तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत कर दिया, देखने को आँखों देकर बोलने को लब दिया। आमी अल्लाह तुम्हाদের জন্য জবান নামক নিয়ামত দিয়েছি বান্দা, এই জবান নামক নিয়ামত দিয়া বান্দা তুই যদি তোর মাকে মা বইরা ডাক দেস, তোর মা বড় খুশি হইয়া যায়, তোর মার অন্তরটা বড় জুড়াইয়া যায়। আরে এ বান্দা তুই যদি এই আমার দেওয়া জবান নামক নিয়ামত দিয়া তুই যদি তোর বাবাকে বাবা বইলা ডাক দাও, তোর বাবা বড় খুশি হইয়া যায়। এই জবান নামক নিয়ামত দিয়া বান্দা এই নির্বাচনের সময় যদি তুই তোর নেতাকে নেতা বইলা ডাক দাও, তোর নেতা বড় তোর উপরে সন্তুষ্ট হয়ে যায়, তোর উপরে খুশি হয়ে যায়। এ বান্দা যে নেতার পিছনে তোর হায়াতের জিন্দেগি কাটায় দিছ, ওই নেতা তোর হাত বানায় নাই, ওই নেতা তোর বডি টেক্সচার বানায় নাই, ওই নেতা তোর সুন্দর চেহারা বানায় নাই। আওয়াজ দিয়ে বলেন বানাইছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম বান্দা, তুই যদি আমি মালিককে একটা বার মায়ার নজর দিয়া ডাক দেস, আমি আল্লাহ তোর ডাকে 70 বার সারা দে। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ তো আল্লাহর দেওয়া জবান দ্বারা, আল্লাহর দেওয়া হাত দ্বারা, আল্লাহর দেওয়া চক্ষু দ্বারা আল্লাহর রাহে নিজেকে কোরবানি করে না, প্রতিনিয়ত বান্দা গুনাহ করে। আবার এই মানুষগুলোই বলে দিন শেষে বলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দি করে না। প্রতিনিয়ত বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে হাত না পাক, গুনাহ করার কারণে চক্ষু না পাক, গুনাহ করার কারণে অঙ্গ প্রত্যঙ্গ না পাক, জবান না পাক। এখন আর তার কাছে নামাজ রোজা কিছু ভালো লাগে না। বলে কেন? বান্দা গুনাহ করতে করতে কলবটারে মেরে ফেলছে, কলবটাকে দুর্গন্ধ করে ফেলেছে, অপরিচ্ছন্ন করে ফেলেছে। যে বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দা জাহান্নামী হয়, গুনাহ করার কারণে বান্দার হায়াত কমে যায়, গুনাহ করার কারণে বান্দার রিজিক থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেয়। বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার কারণে তার কলবটা মরে যায়, বান্দার কলবটা পাথর হয়ে যায়, তার কাছে নামাজ ভালো লাগে না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যার নাম কলব। এই কলব নামক গোস্তের টুকরাটা যার ভালো, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। এই কলব নামক গোস্তের টুকরাটা যার ইবাদতের কারণে পরিচ্ছন্ন হয়, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। এই কলব নামক গোস্তের টুকরাটা যার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার কারণে তাজা হয়, ওই মানুষটা যদি কালো হয়, কুৎসিত হয়, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। পক্ষান্তরে আরেকটা মানুষ দুনিয়ার মানুষটাকে বড় সম্মান দেয়, ইজ্জত করে, সমাজের মানুষের কাছে তার বড় দাম, বড় ইজ্জত, মানুষ তাকে সুদর্শন পুরুষ বলে আখ্যায়িত করে। এই লোকটা ভিতরে ভিতরে নাফরমানি করে, গুনাহ করে, গুনাহ করার কারণে তার কলবটা মরে যায়, আল্লাহ তাআলার কাছে তার বিন্দুমাত্র কোনো দাম নাই। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া কাবালা, الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه،
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। একটু মাওলাই কারিমের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মৌতে রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আপনাকে আমাকে আজকের এই মজলিসে তালিমুদ্দিন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিল আসার এবং বসার তৌফিক দান করেছেন, এর জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় দয়া ইহসান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুনাহ মাফের মজলিসে বসাইছেন। বান্দা চাইলেই নেকের কাজ করতে পারে না যদি আল্লাহ তাআলা কবুল না করে, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মতো বহু মানুষ আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু মাহফিলের ময়দানে আইসা বসবে, আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর প্রেমের কথা বলবে, বরত্বের প্রশংসা করবে, জিকির আজগার করবে, শক্তি সামর্থ্য হয় না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার হাজার কাজ থেকে ফারেক করে এমন একটি মজলিসে বসায় দিয়েছে, যেই মজলিসের মধ্যে বসার কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দিয়েছেন। নবীজি বলেন, যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, জিকির আজগার করা হয়, নিঃসন্দেহে ওই জায়গাটা জান্নাতের বাগান। কার কথা? নবীজির কথা। নবীজি বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আমরা যারা এই মজলিসে বসছি, জিকির আজগার করছি, এই মজলিসের সামিয়ানা যতটুকু পর্যন্ত আছে, এই জায়গাটা ফেরেশতারা দাঁড়ায়া চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া আরশ পর্যন্ত দাঁড়ায়া যায়, একজনের কাঁধের উপর একজন ভর করে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে, আর আল্লাহ তাআলা সেই দোয়া অনুযায়ী আমরা যারা বসছি আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা দামি না বেদামি? অনেক দামি। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ।
কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যে বান্দাকে আল্লাহ তাআলা শুকরিয়া করার তৌফিক দেয় সেজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি মালিকের নিয়ামত পাইছে, নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা মালিকের কৃতজ্ঞতা পোষণ করবে। যারা আমি আল্লাহর শুকরগুজারি করবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করো। যদি আমার নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হও, না শুকরিয়া করো, শিরকের মধ্যে লিপ্ত থাকো, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ঘোষণা কার? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। এই মাহফিলটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এত এত নিয়ামত দিলাম, বান্দার সব জায়গায় আমি মালিকের নিয়ামত। আসমানের দিকে তাকাইবা, জমিনের তাকাইবা, সব জায়গায় কার নিয়ামত? আরো জোরে বলেন, কার নিয়ামত? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। বান্দা আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন। এই হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, জবান কার দেওয়া নিয়ামত? আরো জোরে বলেন, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ এত এত নিয়ামত দিলাম, বান্দা তুই যদি বলস কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত রাজি গণনা করব, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। কোশ্চিন কালো আমি মালিকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম। শুধু আসমান বানায় কিন্তু নয়, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানাইলাম। শুধু জমিন বানায় কিন্তু নয়, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে রিজিকের ফয়সালা করে দিয়েছি। জোরে জোরে বল আল্লাহু আকবার। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनाअत कर दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। आमी अल्लाह तुम्हारे जন্য জবান নামক নিয়ামত দিয়েছি। বান্দা এই জবান নামক নিয়ামত দিয়া বান্দা, তুই যদি তোর মাকে মা বইরা ডাক দেস, তোর মা বড় খুশি হইয়া যায়, তোর মার অন্তরটা বড় জুড়াইয়া যায়। আরে এ বান্দা, তুই যদি এই আমার দেওয়া জবান নামক নিয়ামত দিয়া তুই যদি তোর বাবাকে বাবা বইলা ডাক দাও, তোর বাবা বড় খুশি হইয়া যায়। এই জবান নামক নিয়ামত দিয়া বান্দা, এই নির্বাচনের সময় যদি তুই তোর নেতাকে নেতা বইলা ডাক দাও, তোর নেতা বড় তোর উপরে সন্তুষ্ট হয়ে যায়, তোর উপর খুশি হয়ে যায়। এ বান্দা, যে নেতার পিছনে তোর হায়াতের জিন্দেগি কাটায় দিছ, ওই নেতা তোর হাত বানায় নাই, ওই নেতা তোর বডি টেক্সচার বানায় নাই, ওই নেতা তোর সুন্দর চেহারা বানায় নাই। আওয়াজ দিয়ে বলেন, বানাইছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম। বান্দা, তুই যদি আমি মালিককে একটা বার মায়ার নজর দিয়া ডাক দেস, আমি আল্লাহ তোর ডাকে 70 বার সারা দে। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ তো আল্লাহর দেওয়া জবান দ্বারা, আল্লাহর দেওয়া হাত দ্বারা, আল্লাহর দেওয়া চক্ষু দ্বারা আল্লাহর রাহে নিজেকে কোরবানি করে না। প্রতিনিয়ত বান্দা গুনাহ করে। আবার এই মানুষগুলোই বলে, দিন শেষে বলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দেগি করে না।
প্রতিনিয়ত বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে হাতটা পাক, গুনাহ করার কারণে চক্ষু না পাক, গুনাহ করার কারণে অঙ্গ প্রত্যঙ্গ না পাক, জবান না পাক। এখন আর তার কাছে নামাজ রোজা কিছু ভালো লাগে না। বলে কেন? বান্দা গুনাহ করতে করতে কলবটারে মেরে ফেলেছে, কলবটাকে দুর্গন্ধ করে ফেলেছে, অপরিচ্ছন্ন করে ফেলেছে। যে বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দা জাহান্নামী হয়, গুনাহ করার কারণে বান্দার হায়াত কমে যায়, গুনাহ করার কারণে বান্দার রিজিক থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেয়। বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার কারণে তার কলবটা মরে যায়, বান্দার কলবটা পাথর হয়ে যায়, তার কাছে নামাজ ভালো লাগে না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যার নাম কলব। এই কলব নামক গোস্তের টুকরাটা যার ভালো, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। এই কলব নামক গোস্তের টুকরাটা যার ইবাদতের কারণে পরিচ্ছন্ন হয়, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। এই কলব নামক গোস্তের টুকরাটা যার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার কারণে তাজা হয়, ওই মানুষটা যদি কালো হয়, কুৎসিত হয়, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। পক্ষান্তরে আরেকটা মানুষ, দুনিয়ার মানুষ তাকে বড় সম্মান দেয়, ইজ্জত করে, সমাজের মানুষের কাছে তার বড় দাম, বড় ইজ্জত, মানুষ তাকে সুদর্শন পুরুষ বলে আখ্যায়িত করে। এই লোকটা ভিতরে ভিতরে নাফরমানি করে, গুনাহ করে, গুনাহ করার কারণে তার কলবটা মরে যায়, আল্লাহ তাআলার কাছে তার বিন্দুমাত্র কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বান্দা বান্দিকে দুই কারণে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এক নাম্বার কারণ, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ বান্দা বান্দিকে দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষা করবই করব। কেউ পরীক্ষা থেকে বিরত থাকতে পারবে না, সবাই পরীক্ষা দিয়ে চূড়ান্ত পর্যায়ে জান্নাত পাবে। দুই নাম্বার, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দেখব কার আমলটা কত সুন্দর হয়। যার আমলটা পরিচ্ছন্ন হবে, যার আমল যত সুন্দর হবে, সে আল্লাহর চূড়ান্ত পর্যায়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর এক সাহাবী, গ্রাম্য সাহাবী, পয়গম্বরের কাছে আসলেন। আয়েশা বলেন, ও পয়গম্বর, সফরে যাচ্ছিলাম, আপনার দরবারে আসছি, আমাকে এমন কিছু আমল বাতায়া দেন যে আমলটা করার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। নবীজি আমল বাতায়া দেয়। এক নম্বর আমল, সময় হইলে নামাজ পড়বা। দুই নম্বর আমল, রমজান মাস আসলে রোজা রাখবা। তিন নম্বর আমল, সম্পদ হইলে যাকাত দিবা। চার নম্বর আমল, গুনাহ সামনে আসলে ছাইরা দিবা। সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বলে, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান বুঝছি, কথা দিলাম মাইনা চলবো। সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়ে চলে যায়। কিছুদিন পর আল্লাহ রাসূলের দরবারে ওই গ্রাম্য সাহাবী আসলেন। নবীজি তার চেহারার দিকে তাকায়া দেখলেন, কি সুন্দর নুরানি চেহারা। আগের চেহারার মধ্যে তেমন কোনো নূর ছিল না, এখন চেহারার মধ্যে নূরে চমকাইতেছে। আল্লাহু আকবার। বলে কেন? নবীর বাতানো আমল করছে, জীবন পরিবর্তন হয়ে গেছে। নবীজি সাহাবীদেরকে দাবি তো কইরা বলো, ও আমার সাহাবায়ে কেরামেরা, জান্নাতি মানুষকে দেখতে চাও? নবীজি সাহাবীরা বল, অবশ্যই দেখতে চাই। নবীজির সাহাবীরা যখন এই কথা বললেন, নবীজি বললেন, আমার এই গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, আমার বাতানো আমলগুলো সেই মাইনা চলছে, আমি রাসূল সাক্ষী দিলাম, সেই জান্নাতি, এতে কোনো সন্দেহ না। চারটা আমল বাতায় দিছে। এক নম্বর আমল, সময় হইলে নামাজ পড়বা। দুই নম্বর আমল,
রমজান মাস আসলে রোজা রাখবা। কিছু মানুষ আছে নামাজের ইহতিমাম করে, নামাজগুলো ঠিকঠাক মতো পালন করে, আবার এমনও কিছু মানুষ আছে নামাজও পড়ে না, রোজাও রাখে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই গো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই গো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। এমন মুসলমান আমাদের সমাজ আছে না নাই? সাহাবী আল্লাহ রসুলের কাছ থেকে 4টা আমল নিছে। 1 নম্বর আমল, সময় হইলে নামাজ পড়বা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির আমল নামায় নামাজের হিসাব নেওয়া হবে। ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলেন 2 নম্বর, ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة। নামাজ হলো বেহেশতের চাবি। দুনিয়ার মানুষ আমরা সবাই জানি নামাজ না পড়লে শাস্তি আছে, কিন্তু নামাজটা পড়ে না। এই মানুষগুলো যদিও নামাজ না পড়ে, আল্লাহর কুদরতি পায়ে যদিও সিজদা না দেয়, কিন্তু এরাই দিন শেষে যায় মাজারে সিজদা করে, আছে না? না। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া হাত দ্বারা, আল্লাহর দেওয়া চক্ষু দ্বারা মানুষ প্রতিনিয়ত গুনাহ করে, বান্দা রোজাও রাখে না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান মাস যখন চলে আসে, সামনে আসতেছে রমজান, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান মাস যখন চলে আসে, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলা, আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে। মানুষ রমজান মাস পায়ও ইবাদত বন্দি করে না, প্রতিনিয়ত গুনাহ করে। অথচ এই রমজান মাস এমন একটি দামি মাস, আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, সেই যাতে ধ্বংস হয়। অথচ মানুষ রমজানের ইহতিমাম করে না, নামাজ রোজাও করে না। এমন মানুষ আছে না নাই? আরো জলে বলেন আছে না নাই? নবীজি 4টা আমল বাতায় দিয়েছে। 1 নম্বর, সময় হইলে নামাজ পড়বা। 2 নম্বর, রমজান মাস আসলে রোজা রাখবা। 3 নম্বর আমল, সম্পদ হইলে যাকাত দিবা। 4 নম্বর আমল, গুনাহ সামনে আসলে সাইরা দেওয়া। মানুষগুলো এই জায়গায় এসে বড় আটকায় যায়। কেমন জানি গুনাহকে মানুষ আলিঙ্গন করে, ধারণ করে, বুকে ধারণ করে। অথচ আগেকার যারা বুজুর্গ ছিল প্রত্যেকেই গুনাহকে দূরে ঠেলা আমলকে আঁকড়ায় ধরছেন, ছোট থেকে ছোট আমলও ছাড়তেন না। আর এখনকার মানুষ গুনাহ না করলে মনে হয় যেন তার পেটের ভাতই হজম হয় না। গুনাহটাকে তারা এমনভাবে আঁকড়ায় ধরছে। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আইসা বলে, হুজুর হায়াতের জিন্দেগি ভর গুনাহ করলাম, আল্লাহ তাআলা কি মাফ করবে কিনা? কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পর পাহাড় পরিমাণ গুনাহ করার পর বান্দা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা বান্দাকে বেগুনাহ মাসুম বানায় দিবে। বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ ফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা তো গফফার, আল্লাহ তাআলা ক্ষমা করাকে ভালোবাসেন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় একেবারেই সংক্ষিপ্ত। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উদাহরণ দিলে বুঝবেন। পাহাড় পরিমাণ লবণের স্তূপ, পাহাড় পরিমাণ লবণের স্তূপ যদি সমুদ্রের জোয়ারের ধাক্কা আসে, এই জোয়ারের ধাক্কায় যেরকম
লবণের পাহাড় যেরকম পানির সাথে নিশ্চিহ্ন হয়ে যায়, বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে তওবার ধাক্কায় লবণের মতো নিশ্চিহ্ন করে দিবেন। একটা উদাহরণ, একটা ঘটনা শোনাইলে খুব ভালো করে বুঝবেন। বনি ইসরাইলের জমানায় এক গোত্রের মধ্যে বৃষ্টি নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে ফসলাদি জন্মায় না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, সবাই মিলা পেরেশান হয়ে গেছে। হায়রে কি করা যায়, বৃষ্টি নাই বৃষ্টি নাই, সবাই পেরেশান হয়ে গেছে। সবাই মিলা পয়গম্বর মুসার কাছে যায়। ও পয়গম্বর মুসা, জমিনের মানুষ বৃষ্টি পায় না, অনাবৃষ্টির কারণে ফসলাদি নষ্ট হয়ে গেছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে সবাইকে জানায় অমুক দিন অমুক মজলিসের মধ্যে জমায়েত হইবেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সবাই মিলে জমায়েত হইলেন। পয়গম্বর মুসা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে, আল্লাহ, জমিনের মানুষ বৃষ্টি পায় না, অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আয় আল্লাহ আপনি একটু রহমতের বৃষ্টি দেন। আল্লাহ, জমিনের মানুষ পেরেশান হয়ে গেছে, জমিনের মানুষের গুনাহের কারণে আপনি রাগান্বিত, আপনি বৃষ্টি বন্ধ রাখছেন, আল্লাহ আপনি বৃষ্টি দেন। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা জানায়া দেয়, এ পয়গম্বর মুসা, এই মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্ট আছে যে হায়াতের জিন্দেগি ভর আমার ইবাদত বন্দি করে নাই, হায়াতের জিন্দেগি ভর বান্দা নাফরমানি করছে, তার গুনাহের কারণে আমি আল্লাহ রাগান্বিত, আমার আসমান রাগান্বিত, এই বান্দার গুনাহের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না, যতক্ষণ পর্যন্ত বান্দা উঠে না যাবে আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা এই কথা চাই না, পয়গম্বর মুসা দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলতেছে, এমন কে আছো, হায়াতের জিন্দেগি ভর গুনাহ করছো, তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত, আসমান রাগান্বিত, যতক্ষণ পর্যন্ত উঠে না যাইবা আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না, যতক্ষণ পর্যন্ত উঠে না যাইবা আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না, উঠে যাও। যে লোকটা পাপাচার করেছে, যে লোকটা গুনাহ করছে, তার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তার মনের মধ্যে ভয়, হায়রে এতদিন গুনাহ করেছি, আমি চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গুনাহ করলাম, আমার গুনার কথা কেউ জানে না, এতদিন গুনাহ করেছি, আমার গুনার কথা আমার ভাই জানে না, গুনাহ করেছি, আমার গুনাহের কথা আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার প্রতিবেশী কেউ জানে না, এতদিন সবাই আমার কথায় উঠতো, আমার কথায় বসতো, আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই মানুষ আমার দিকে থুতু নিক্ষেপ করবে, সমাজে আমাকে আর থাকতে দিবে না, সবাই আমাকে সমাজ থেকে তাড়ায় দিবে, আমি কার কাছে যাব, কার কাছে যাব, কার দরবারে আমি ক্ষমা চাব। লোকটা একথা পাইবা নিজের জুলুমের প্রতি অনুতপ্ত হইয়া মাথাটা নিচের দিকে ঝুঁকায়া লোকটা রোনাজারি করে, চোখের পানি জড়ায়, লোকটা চোখের পানি জড়ায়, আর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ হায়াতের জিন্দেগি ভর আমার এই হাত দ্বারা গুনাহ করলাম, আমার এই চক্ষু দ্বারা গুনাহ করলাম, আমার এই জবান দ্বারা গুনাহ করলাম, গুনাহের কারণে আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব নাপাক হয়ে গেছে, আল্লাহ তুমি রাগান্বিত, বৃষ্টি বন্ধ রাখছো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকে যদি মসজিদ থেকে উঠায় দাও আল্লাহ কোথায় যাব, যাওয়ার মতো জায়গা নাই, ভাগাবার মতো জায়গা নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। লোকটা আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে 2 ফোঁটা চোখের পানি ফালায়, 2 ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি করে না। فقلت استغفروا ربكم إنه كان غفارا, বান্দা তওবা করছে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া দিবেন। বান্দা হায়াতের জিন্দেগি বল সব সময় নাফরমানি করছে, খাটে দিলে তওবা করার কারণে আল্লাহ তাআলা বান্দার উপর বান্দার গুনাহগুলো ক্ষমা করে বান্দার উপর রাজি খুশি হইয়া আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া দিছে। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, সমাজের মধ্যে যত অন্যায় অনাচার, এই যে আমাদের উপর যত জুলুম হচ্ছে, আমাদের উপর আযাব গজব হচ্ছে, সব আপনার আমার গুনাহের কারণে। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যখন অন্যায় অনাচার জুলুম অত্যাচার যখন বেড়ে যায় আল্লাহ তাআলা তখন আযাব গজব দেন।
এজন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। লোকটা হায়াতের দিন নাফরমানি করতে করতে আল্লাহ তাআলা রাগান্বিত, বৃষ্টি বন্ধ। আল্লাহ তাআলা যখন তওবা করছে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছে। এজন্য তওবার বড় দাম। তওবা করবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে থেকে আপনার আর আমার পণার প্রতিজ্ঞা হবে, ছোট থেকে ছোট গুনাহ হোক করবো না, ছোট থেকে ছোট আমল হোক ছাড়বো না। সর্ব অবস্থায় একটা তসবিহ হাতে রাখি আর জিকির আজগার করি। জিকির করব, তসবিহ তো কোনো বিশেষ কোনো জিনিস না, এটার দ্বারা কোনো ইয়া না। বাকি এই তসবিহ আপনার হাতে রাখার কারণে আল্লাহ তাআলা এই তসবিহটা আপনাকে মনে করাইয়া দিবে যে জিকির করতে হয়। জবানটারে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, গোটা জগৎ তার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর রাহে নিজেকে কোরবানি করার মতো তৌফিক দান করুন। আলেম ওলামা আসবেন, তারা আলোচনা করবেন, সবাই বসেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।